2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দের আবেদন আজকের থেকে শুরু হয়েছে। তোমরা জিএসটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে আসলেই এরকম একটা মেসেজ বা নোটিশ দেখতে পারবে, যেখানে বলা হচ্ছে 29/5/2025 তারিখ বিকাল 5টা হতে 5/6/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ বা তোমার আবেদন সেটি কিন্তু এই সময়টার মধ্যেই করতে হবে। আর প্রতিটা ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য তোমাকে 500 টাকা দিতে হবে। তুমি যদি 2টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমাকে 1000 টাকা, 3টা হলে 1500 টাকা, 4টা হলে 2000 টাকা, এইভাবে কিন্তু টাকার অঙ্কটা বাড়বে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি তোমার এই অ্যাপ্লাইটা করবে বাসায় বসে, কারো সাহায্য ছাড়া। তো চলো বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখো, বিশ্ববিদ্যালয় এবং বিষয় পছন্দ করার জন্য বা অ্যাপ্লাইটা করার জন্য তোমাকে জিএসটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে এসে স্টুডেন্ট লগ ইন যে অপশনটা তুমি দেখতে পারবে নিচের দিকে, এখানে ক্লিক করবে। এরপরে দেখো অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে, যেখানে তোমার সঠিক অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে এভাবে লগ ইন হয়ে যাবে। তোমার এখানে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দেখতে পারবে এবং আরেকটু নিচের দিকে গেলে এখানে তুমি দেখতে পারবে 3টা অপশন রয়েছে, যার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে ভিউ এলিজেবল সাবজেক্ট। এখানে যদি ক্লিক করো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট তুমি দেখতে পারবে, মানে কোন কোন ইউনিভার্সিটিতে তুমি কোন কোন সাবজেক্টে এলিজেবল, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে সেটি এখানে দেখতে পারবে। যেমন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে তোমরা এই শিক্ষার্থী এই 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটিতে সে এই কয়টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে, যে সাবজেক্টগুলো আসবে এগুলো তুমি দেখে শুনে না অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, এবং তোমার চয়েস লিস্ট তোমাকে সাজাতে হবে, সেই অনুযায়ী আর কি প্রত্যেকটা ভার্সিটির তথ্য বা কী কী সাবজেক্ট রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, প্রত্যেকটা ভার্সিটি মানে 19 বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা তথ্য এখানে দেখতে পারবে। এইবার দেখো পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটি হচ্ছে তুমি চাইলে এখান থেকে কোটা দেখতে পারো। আর এই কোটার ক্ষেত্রে তোমার যে কোটাটা আছে সেই কোটা তুমি এখান থেকে অ্যাড করতে পারো। অ্যাড করার জন্য তোমাকে আনলক করতে হবে, আপডেট কোটা মানে আনলক আপডেট কোটা, এখানে ক্লিক করে তুমি চাইলে কিন্তু কোটা অ্যাড করতে পারো। এবার সর্বশেষ হচ্ছে তুমি কিভাবে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস দিবে। সাবজেক্ট বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার জন্য এই যে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই কোডটা তোমাকে দিয়ে তারপর সাবমিট করতে হবে। এই যে কোড পাঠানো, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে যেটা হবে একটা কোড তোমার আসবে, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমার কাছে এই শিক্ষার্থীর ওইরকম কোনো তথ্য নেই বা আমি এই শিক্ষার্থীর সাবজেক্টগুলো চয়েস করব না, তাই সাবজেক্ট চয়েসের নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো, যেটা জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা নিয়ন্ত্রণ করছে তাদের থেকে দেওয়া হয়েছে একটা ভিডিও, সেখান থেকে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি এবং তুমি আসলে বুঝতে পারবে যে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবে। ওইখানে খুব ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদিও এটা এই বছরের না, বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা বের হয়ে গেছে গুচ্ছ থেকে, তবে তোমরা যে নিয়মটা তোমাদেরকে দেখাবে ওই একই নিয়মে তোমার সাবজেক্ট চয়েসগুলো তোমার করতে হবে। অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, এখানে আসলে আমরা দেখতে পাবো এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে অল ইউনিভার্সিটি আছে, অর্থাৎ এখানে জিএসটি গুচ্ছভুক্ত যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলি ইনক্লুড করা আছে। এখানে প্রথমে আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় আমরা সিলেক্ট করতে পারি, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী কি কি বিভাগ পেয়েছে, এই বিভাগগুলি পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ঠিক আছে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশকে প্রথমে চয়েস দিতে পারি। একটা জিনিস জানা দরকার যে এখানে যে নাম্বারটা দেখা যাবে এই মুহূর্তে এখানকার যে কোনো বিভাগ পছন্দ ক্রমে যোগ করলে এই অ্যারো কি এর মাধ্যমে, তাহলে এই বিভাগটা এই নম্বরের সিকোয়েন্সে থাকবে। অর্থাৎ এখন যে কোনো বিভাগ আমি পছন্দ ক্রমে ইনক্লুড করলে এটা 1 নাম্বার চয়েসে যাবে। যেমন ইংলিশটা আমার 1 নাম্বার চয়েসে চলে গেল। এখন এরপরে হয়তো দিলাম আমি ইকোনমিক্স, এটা কত নাম্বার চয়েসে যাবে, 2 নাম্বার চয়েসে। এরপরে আমার মনে হলো ঠিক আছে অন্য বিশ্ববিদ্যালয়ে একটু দেখে আসি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট আছে এখানে। তো এখানে ইকোনমিক্স আছে, এই সাবজেক্টগুলি আছে। তাহলে এখান থেকে আমরা ইকোনমিক্সটা দিলে এটা 3rd চয়েসে চলে গেল। এরপরে হয়তো আমি দিতে পারি সোশ্যোলজি, দিলে 4th চয়েসে চলে গেল।
এরপরে আবার হয়তো আমি জগন্নাথে আবার আসতে পারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে এবার আমি দিলাম এখানকার সোশ্যোলজি। আমি তাহলে কত নম্বরে আসলো? 5 নম্বর চয়েসে আসলো। এখন আরেকটা জিনিস দেখা যেতে পারে এখান থেকে, যে অল বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার পরে আমি দেখতে চাই যে ইকোনমিক্স কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে। আমার অনেকগুলি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স আছে। তাহলে আমি ঠিক আছে, প্রথমে আমি এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, এটা এখন 6 নম্বর চয়েসে চলে গেল। এরপরে আমি দিতে চাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা 7 নম্বরে। এখন আমার মনে হলো যে ঠিক আছে, এটা 7 নম্বরে না দিয়ে একটু উপরে দিতে পারি কিনা। তার জন্য এই পাশের বাটনটি আছে, এখানে যদি আমরা দেই তাহলে আমি কত নাম্বার পজিশনে এই ইকোনমিক্সটা অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ইকোনমিক্সটা যোগ করতে চাই। আমি ধরে নিলাম এটা আমি 4 নম্বরে যোগ করতে চাই। তাহলে এটা দেখেন 4 নম্বরে এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমার টোটাল সাবজেক্ট কয়টি হয়েছে? 7টা। আর আমার এখানে এখন যদি কোনো সাবজেক্ট আমি চয়েস দিই তাহলে এখানে কততে যাবে? এটা 7টা হয়েছে, এখন এটা 8টা যাবে। তবে একটি জিনিস মাথায় রাখা দরকার, যে কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে শুরু করলে সেটারগুলি যে প্রথম দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আমরা যে কোনো সিকোয়েন্সে নিজের পছন্দ মতো আমরা বিভাগগুলি দিতে পারি। ওকে, তাহলে এখন আমি অন্য বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি দেখি হাজী দানেশে আমার কি কি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলি আছে। তাহলে আমি এখন ম্যানেজমেন্ট হয়তো দিলাম। তাহলে সাবজেক্টটা এখানে কত নম্বরে? 8 নম্বরে আসলো। এরপরে আমি মনে হলো যে ঠিক আছে, আমি দেখি সবগুলি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার সোশ্যোলজি কোথায় কোথায় আছে, সোশিওলজি কোথায় কোথায় আছে। অনেকগুলি, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজি আছে। ওকে, তাহলে আমি এখান থেকে হয়তোবা আমি দিতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি সোশ্যোলজি দিলাম। এরপরে এরকম হতে পারে যে ঠিক আছে, আমি সাস্টের থেকে 2টা সাবজেক্ট আমার এখানে অ্যাড করা আছে, আমি কোন সাস্টে অ্যাপ্লাই করতে চাই না, তাও আমরা রিমুভ অল ফ্রম সাস্ট, অর্থাৎ এটা দিলে আমাদের সাস্টের সব কিছু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে সাস্ট আর নাই। ওকে, তাহলে এখন আমার টোটাল কতটা বিশ্ববিদ্যালয় হয়েছে? এখানে 1 2 3 4 5টা বিশ্ববিদ্যালয়। তাহলে 5টা বিশ্ববিদ্যালয়ের জন্য 5 5 25। এখন আমি হয়তো মনে হলো যে সব বিশ্ববিদ্যালয়ে দেখি মিউজিক কোথায় আছে, মিউজিক আমি দিতে চাই। তাহলে মিউজিক কোথায় কোথায় আছে? অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। তাহলে আমি জগন্নাথে আমি মিউজিক দিলাম এটা লাস্টে। এবং মিউজিক দিলে আরেকটা যেটা হবে সেটা হলো যে মিউজিকের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং তার জন্য 300 টাকা যোগ হয়ে গেছে। তাহলে 5টা বিশ্ববিদ্যালয় ছিল, 5 5 2500 আর 300, এই মিলে 2800 টাকা ডিউ হয়েছে। এখন আমি মেক পেমেন্ট করতে পারি, অর্থাৎ এই মুহূর্তে পেমেন্ট করতে পারি, অথবা আমি সেভ অ্যান্ড পে লেটার আমি পরবর্তীতে পেমেন্ট করার জন্য রাখতে পারি। তো ঠিক আছে, আমরা এই মুহূর্তে যদি পেমেন্ট করতে যাই তাহলে আমাকে লিস্টটা আরেকবার দেখাবে। দেখানোর পরে আমরা মেক পেমেন্ট দিয়ে দিলে আমার এখানে চলে আসলো আমাদের পেমেন্টের জায়গায়। আমি মোবাইল ব্যাংকিং করে আমরা পেমেন্ট করলাম। এটা ডেমো সাইট, সো পেমেন্ট করলে সমস্যা নাই। এখানে আমার পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে গেলে আমার চলে গেল আমার স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পরে আমার শেষ। এখন আমি এখান থেকে ভিউ সাবজেক্ট লিস্ট দেখলে আমি আবার এই লিস্টগুলি দেখতে পাবো। তারপরে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আবার যদি পরবর্তীতে আমি আবারও সাবজেক্ট চয়েস দিতে চাই তাহলে এখানে আপডেট সাবজেক্ট চয়েস আসছে। আগে যেটা ছিল অ্যাপ্লাই, যেহেতু আমরা অ্যাপ্লাই অলরেডি একবার করে ফেলেছি, সো এখানে আপডেট সাবজেক্ট চয়েস, এটা করলে আমরা মোটামুটি পরবর্তীতে আবার ঢুকে আমরা আবারও এই কাজটি করতে পারি।